নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন খান ৮ বছর আগে নলছিটি রিয়াজ ব্রিক ফিল্ডের মালিক কামাল মিদ্দার কাছে ১,১০,০০০ টাকার বিনিময়ে ইটের অর্ডার দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও তিনি সেই ইট পাননি বলে অভিযোগ করেছেন। নাসির উদ্দিন খান জানান, তিনি ইট কেনার জন্য ১,১০,০০০ টাকা অগ্রিম প্রদান করেন এবং মোট ১,১০,০০০ টাকার চুক্তি হয়। কিন্তু মালিক কামাল মিদ্দা বিভিন্ন অজুহাতে ইট সরবরাহ না করে তাকে বারবার ঘুরিয়ে দিচ্ছেন। আমি কামাল মিদ্দার কাছে অনেকবার গিয়েছি, তিনি আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে আমাকে ৮ বছর ধরে ঘোরাচ্ছেন। এখন ফোন করলেও নানা রকম হুমকি দেন, বলছেন ইটও দেবেন না, টাকাও ফেরত দেবেন না। নাসির উদ্দিন খান আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং টাকার অভাবে সঠিকভাবে চিকিৎসা নিতে পারছেন না। যদি কামাল মিদ্দা আমার ইটের টাকা ফেরত দেন তাহলে আমি খুবই উপকৃত হতাম। আমি এখন আইনের আশ্রয় নিতে চাই। মিডিয়ার মাধ্যমে আমি এই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে রিয়াজ ব্রিক ফিল্ডের মালিক কামাল মিদ্দার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ৮ বছর ধরে ইট না পাওয়ার অভিযোগ ও টাকা ফেরতের দাবিতে আইনি লড়াইয়ের পথে যাচ্ছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান। বিষয়টি এখন স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরে পড়বে কিনা সেটিও দেখার বিষয়।